হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে রান্না করব রুই মাছ দিয়ে ধুরমা দিয়ে রান্না করব। তো ২ টা মাছ আমি বাজার থেকে কিনে এনেছি, যেহেতু আজকে আমার শাশুড়ি আত্মীয় বাড়ি যাবে, সেই কারণে দুপুরবেলায় আজকে রান্নার তাড়াহুড়া। সকালবেলায় খিচুড়ি রান্না করে খেয়েছিলাম, নিরামিষ খিচুড়ি। তো এখন তাড়াতাড়ি করে রান্না বান্না করছি, আমার ভাত হয়ে গেছে। তো এদিক দিয়ে মাছে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো আমার শাশুড়ি আজকে তার বোনের বাড়িতে যাবে, সেই কারণে তাড়াতাড়ি করে রান্না করে ওনাকে খাওয়াই দিব, যেহেতু সকালবেলায় খিচুড়ি খেয়েছে। তো এখন তাড়াতাড়ি করে রান্না বান্না করে, যেহেতু বিকাল বেলায় বের হয়ে যাবে, সেই কারণে তাড়াতাড়ি করে বাজার টাজার করে রান্না বান্না করার জন্য একদম কি বলবো, দুপুরেই একদম গরমের মধ্যে বাজার করে তারপরে রান্না বান্না করা কতটা যে কষ্ট কি বলবো। যাদের হাজবেন্ড বিদেশ আছে তারাই বলতে পারবে, তাদের বউরাই বলতে পারবে যে কতটা কষ্ট, বাজার ঘাট সংসারে সব কাজ টাজ করা বাচ্চা সামলানো কতটা যে কষ্ট কি বলবো। যাদের স্বামী বিদেশ থাকে তারা একমাত্র তাদের বউ বলতে পারবে যে কতটা কষ্ট, কিন্তু পাড়ার মানুষেরা সেটা বুঝে না। পাড়ার মানুষেরা বুঝে যে বিদেশি বউরা খালি বাজারে ব্যাগ নিয়ে যাবে আর হচ্ছে নিত্য নতুন কাপড় চোপড় পরবে, ফুটানি করে। এক কথায় বলে যে এগুলো হচ্ছে বিদেশে জামাইরা কামাই করে দেয়, বউরা খালি ফুটানি করে। তো আসলে এটা একদম ভুল ধারণা। আমি তো কোনো ফুটানি দেখি না, আমি কাজ করতে করতে একদম অস্থির হয়ে যায়। আমি কি বলবো, ফুটানি করার কোনো আমার টাইমই নাই। তো এটা মহিলারা যে কি কারণে যে গ্রামের পাড়ার প্রতিবেশী মানুষ যে কি কারণে এইসব কথা বলে বুঝি না। তো বন্ধুরা, এই যে মাছগুলো সুন্দর করে আলতো করে ভেজে নিলাম, যেহেতু একদম তাজা মাছ এই কারণে একটু একটু ভেঙে যাচ্ছে। শক্ত শক্ত করে আমি ভাজি করে নিই, যেহেতু তরকারি রান্না করব, শক্ত শক্ত করে ভাজি করলে আমার কাছে ভালো লাগে না। আর মাছ আজকে 2টো এনেছি, তো 2টা মাথায় আমি রান্না করতেছি, যেহেতু আমার শাশুড়ি নিজের হাত দিয়ে মাছটা কুটেছে। অবশ্যই মাথাটা তার জন্য রান্না করাটা দরকার, যেহেতু উনি 4-5 দিন থাকবে। সে পর্যন্ত তো মাছ শেষ হয়ে যাবে। মাছ আর বেশি দিন ফ্রিজে রাখলেও কিন্তু মাছ ভালো লাগে না। মাছ মাংস বেশি দিন ফ্রিজে রাখলে কিন্তু কীরকম জানি লাগে, মনে হয় যখন এনে রান্না করি তখনই কিন্তু ভালো লাগে। তো এখানে এই যে কাঁচামরিচ পেঁয়াজ আর একটু তেল দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। আর জিরাটা আমি ধনিয়ার গুঁড়ার সাথে একসাথে করে ভাঙিয়ে এনেছি। তাই ভাঙিয়ে আনলে কিন্তু কোনো বাটাবাটির কোনো ঝামেলা থাকে না, এর জন্য আমি একসাথে করে সজের সাথে ভাঙিয়ে তারপরে কিন্তু এই যে এখন রান্না করি। আসলে অনেক স্বাদ হয় তরকারি। তো অবশ্যই আপনারা কিন্তু ধনিয়ার গুঁড়া যখন ভাঙিয়ে আনবেন তখন জিরাটা দেখবেন যে সাথে ভাঙাইবেন, দেখবেন যে আর কোনো কষ্টই থাকবে না। শুধু মাংস টাংস রান্না করতে হলে আদা রসুন বাইটে দিলেই যথেষ্ট, আর কোনো কষ্ট করতে হবে না। তো এখানে সব মশলা দিয়েই, আর ভুরমা তরকারিটা আমার কাছে অনেক প্রিয়। তো আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে একটু পানি দিয়ে দিলাম, এখন মশলাটা ভালো করে কষিয়ে তারপর এখানে সবজিগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবেন না। তো এত কষ্ট করে রান্না বান্না করি, তো আপনাদের কোনো লাইক কমেন্ট শেয়ার কিন্তু কিছুই পাই না। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো বেশি বেশি করে করবেন, তো সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসায় কিন্তু আমার আরও উৎসাহ জাগবে, আরও ভালো রান্না করব, আরও ভালো ভালো রান্না করে আপনাদেরকে দেখাতে পারবো। যদি কোনো কিছুই একটু যদি উৎসাহ না পায়, সাপোর্ট না পায়, তাহলে কিন্তু রান্না করতে একদম ভালো লাগে না। নিজেদের রান্না করে খেতেও কিন্তু ভালো লাগে না, মনই বসে না। তো বন্ধুরা, এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিছি, এখন কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু নরম সবজি, অল্প পানি দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, অল্প ঝোলেই। তো আরেকটু নাড়াচাড়া করে আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, আমার কষানো কিন্তু হয়ে গেছে, দেখেন কত ঝোল উঠেছে। এখানে অল্প পরিমাণ ঝোল দিলেই কিন্তু হবে, যেহেতু 2 বেলা খাবো, ঝোলের পরিমাণটা একটু বেশিই দেব। তো দিয়ে সাথে আমি মাছগুলো এখন দিয়ে দেব, যেহেতু নরম সবজি অল্পতেই রান্না হয়ে যাবে। মাছগুলো এখন দিলে মাছের ভিতরে নুন মরিচ সব কিছুই ঢুকবে। তো বন্ধুরা, কার কার এরকম তরকারি খেতে ভালো লাগে, ঝোল তরকারি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের তরকারিটা রান্না কীরকম হয়েছে সেটাও একটু বলবেন কমেন্ট করে। তো আমি এই যে বাটির তেলটাও ছিল সেটাও একটু ঝোল দিয়ে ধুয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। তো বন্ধুরা, দেখেন আমার তরকারি কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো রোদ্রের কারণে কিন্তু তরকারির কালারটা এরকম হলদি হলদি বেশি দেখা যাচ্ছে।
তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত, আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।